পশ্চিমবঙ্গে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ৬ জুলাই তার জন্মদিন উপলক্ষে ১২৫ ফুটের মূর্তি করার উদ্যোগ আগেই গ্রহণ করে রাজ্য সরকার। এরই পাশাপাশি শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠান হল রেড রোডে। জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি প্রদক্ষিণ করেন। মাল্যদানে অংশ নেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ পূর্ণিমা চক্রবর্তী, রাহুল সিনহা, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্বরা। শুধু তাই নয়, রেড রোডে মাল্যদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। এদিন মূর্তিতে মাল্যদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের পাশাপাশি গুরুত্বের কথা তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। देखिए, गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार तैयार हो गई। श्यामा प्रसाद मुखर्जी का जो सपना था, उसका जो राजनीति था, पश्चिम बंगाल की जनता इस बार पूरी कर लिया और पूरा देश देख रहे हैं। लद्दाख से लेकर कच्छ तक जो भारतीय जनता पार्टी का कार्यकर्ता जी जान लगाकर इस पार्टी की प्रतिष्ठा के लिए और श्यामा प्रसाद के सांस्कृतिक राष्ट्रवाद को सामने लेकर के राजनीति किया है, वो भी आज खुश है। সব মিলিয়ে সোমবার সকাল থেকে শ্যামাপ্রসাদ বন্দনায় মুখর হয়ে ওঠে রেড রোড চত্বর। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করল রাজ্য সরকার। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।